মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 7th অফ ফেব্রুয়ারি 2025 আর মোটামুটি সকাল 11টা থেকে ব্লগ স্টার্ট করছি। দিদির শরীরটা খুব একটা ভালো নেই, কালকেই তোমরা দেখলে, আজকেও সেই সেম কন্ডিশন। যাই হোক, আজকে ডাক্তার দেখাতে নিয়ে যাব ওকে, তো দেখা যাবে কি হয়। কালকে একটুখানি এমন ঠান্ডা লেগেছিল, নাক থেকে রক্ত বেরিয়ে একাকার অবস্থা হয়েছে। কি ঠান্ডা লাগার জন্যই হয়েছে, কালকে রাতে খুব ভয় পেয়ে গেছিলাম। এখনও অনেকটাই ঠিক আছে। নিউমোনাইজার সেট করে এখন নিউমোনাইজার লাগাচ্ছে। এত বেশি ঠান্ডা লেগে গেছে ছেলেটার, আমার কি বলবো। সরস্বতী পুজোর দিনে কড়াইশুঁটির কচুরি বানিয়েছিলাম, খেয়ে একদমই পোষায় পড়ে না। আমি কড়াইশুঁটি কচুরি খেতে ভীষণ ভীষণ ভালোবাসি, তো ওই জন্য আজকে রাতের ডিনারে হবে আলুর দম আর কড়াইশুঁটির কচুরি। রেসিপি তোমরা যদি না দেখে থাকো তাহলে সাগরিকার ডায়েরি ইনস্টাতে গিয়ে দেখতে পারো, আমি শেয়ার করে দিয়েছি। এই জন্য আজকে আর রেসিপি তো শেয়ার করবোই না, এমনি ইয়ে করছি আর কি, বানাচ্ছি আর খাবো। আর দুপুরের লাঞ্চে কালকে সয়াবিনের তরকারি ছিল রাত্রের, বাট প্ল্যান চেঞ্জ হয়ে তো মাটন হয়েছে। তো মাটন ভাত যেহেতু কালকে হয়েছে, সেহেতু আজকে সয়াবিনের তরকারি, ডাল এসব দিয়ে খাওয়া হবে। এছাড়া একটা রেসিপি শুট করছি তোমাদের দেখাবো, আলুর রেসিপি ঠাকুরবাড়ির রান্নার বই থেকে। তো যদি তোমরা দেখতে চাও অবশ্যই ইনস্টা সাগরিকার ডায়েরিতে গিয়ে দেখতে পারো। ভীষণ ইজি একটা রেসিপি, কিন্তু খেতে খুবই ভালো হয়, কারণ এর আগে একবার আমি বানিয়েছি, এটা সেকেন্ড টাইম বানাচ্ছি। খুব সাদামাটা কিছু জিনিস দিয়েই হয়, কিন্তু খেতে অসাধারণ লাগে। দই দিয়ে এই সময় আমি এখন আলুটাকে ম্যারিনেট করে রেখেছি, এরপর এটাকে দমে দেবো। একটু জাস্ট হালকা করে দেখিয়ে দেবো, ইনকেস তোমাদের যদি ভালো লাগে বা ইন্টারেস্ট থাকে তাহলে তোমরা ওটা বানিয়ে খেতে পারো। এদিকে আজকে নতুনভাবে ট্রাই করলাম একটা পাটিসাপটার রেসিপি। বিশ্বাস করো, এত ভালো টার্ন আউট করবে আমি সত্যিই ভাবিনি। এই রেসিপিটা দেখতে হলে অবশ্যই সাগরিকার ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ছোট ভিডিও দেখতে হলে অবশ্যই সাগরিকার ডায়েরি ইনস্টাকে ফলো করো। তোমাদের যেটা সুবিধা তোমরা সেটাই দেখতে পারো, আমি দুভাবে ভিডিওটা দিয়ে দেবো অবশ্যই। আর দেখতে যে কী দারুণ লাগছে, আমার একটাও খেতে ইচ্ছে করছিল না, কিন্তু কিছু তো করার নেই, দেখে লোভ লাগছিল তো খেলাম, এবং ভীষণ সুন্দর টার্ন আউট করেছে। এটা আমি প্রথমবারই বানালাম, বাট এত ভালো টার্ন আউট করেছে যে বাড়িতে সবাই বললো আবার ট্যুর সমস্ত কিছু নিয়ে এমনভাবে অকুপাইড ছিলাম যে আমি আর তোমাদের সঙ্গে কথাই বলতে পারিনি। একেবারে চলে এসেছি সন্ধ্যেবেলা, শ্যুট হয়েছে, তবে ইউভির একটু টেক কেয়ার করার ছিল, ওর শরীরটা বিশেষ ভালো নেই আর কি, তোমরা তো দেখতেই পেলে সেটা। যাই হোক, ও এখন রেস্ট করছে, রুমের মধ্যেই রয়েছে। আজকে রাতে আবারও স্পেশাল ডিনার, কদিন ধরে জাস্ট খেয়ে যাচ্ছি, ভাবছি কাল থেকে ফাইনালি জিমটা একদম ঠিকঠাকভাবে শুরু করব। কালকে যদিও শনিবার, আবার মাঝে রবিবার দিনটা গ্যাপ হবে। এখন আমি ঠিক করতে পারছি না কি করবো, বাট না, এইভাবে শুরু না করলেও তো হবে না। তো যাই হোক, স্পেশাল রান্না কি হচ্ছে একটু দেখাই তোমাদের। আমার মায়ের হাতের কষা কষা চিকেন, যদিও এখনই জলটা দেওয়া হয়েছে যাতে চিকেনটা একটু সেদ্ধ হয়। তো অল্প করে চিকেন আনা হয়েছে, তার কারণ আমার প্ল্যানিংটা একটু অন্যরকম ছিল, সেটা তোমাদের বলছি না। তো এটা হচ্ছে কষা কষা চিকেন। এই আছে দিনের বেলায় করে রাখা মটরশুঁটি আলুর দম। এটা দিয়ে অ্যাকচুয়ালি আমাদের আজ স্টার মেনুটা খাওয়ার আছে, বা স্টার আইটেমটা খাওয়ার আছে, কিন্তু সঙ্গে চিকেনটা অ্যাড হয়ে গেছে। যাই হোক, স্টার আইটেম এটা দেখে বুঝতে পারছো কিনা আমি জানি না, তবে স্টার আইটেম হলো মটরশুঁটির কচুরি, যেটা আমি দিনে অলরেডি তোমাদের বললাম যে খেতে খুব ইচ্ছে করছে। তো পুরটা আমি বানিয়ে রেখে, ময়দা মাখা রয়েছে, এবার আমি পুরগুলো এক এক করে ভরে। এদিকে দেখো, খুব ইয়াম্মি মতো আজকে আমি অরেঞ্জ পাটিসাপটাটা বানিয়েছি। হ্যাঁ, রেসিপিটা তোমাদের জন্য অবশ্যই থাকবে, গিয়ে দেখতে পারো এবং ট্রাই করো। বিশ্বাস করো, অসম্ভব টেস্টি হয় খেতে। আমি আজকে বানিয়েছি, খেতে অসাধারণ লেগেছে। এদিকে আমি বাটিতে চিকেনও নিয়ে নিয়েছি, মা কষিয়ে রেখেছিল, এটা একটু টেস্ট করবো। আবার একটা দিলে নাকি? আমি তো এত রকম রান্না করি, তবে বিশ্বাস করো আমার মায়ের হাতের চিকেন হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস। সব মায়ের কাছেই তার সন্তানের সব সন্তানের কাছেই তার মায়ের বান্নার একটা আলাদাই ব্যাপার থাকে। কিছু স্পেশালিটি এরকম থাকে যেটা তার মা ছাড়া অন্য কেউ ভালো বানাতে পারে না, এটা তার মনে হয়। তো আমার ক্ষেত্রেও তাই, মা চিকেনটাও ওয়ার্ল্ডস বেস্ট বানায়। আমি এতগুলো রান্না করলাম, মায়ের সেই স্বাদ আমিও রান্না মোটামুটি খুব খারাপ করি না, তবে মায়ের চিকেন ইজ ওয়ার্ল্ডস বেস্ট চিকেন। যাই হোক, চিকেনটা টেস্ট করার পরে ওই যে তোমাদের বলছিলাম সকালবেলা আমার ভীষণ কড়াইশুঁটির কচুরি খেতে ইচ্ছে করছে। একদম এইভাবে লেই কেটে নিলাম। লেই কাটার এটা খুব ভালো পদ্ধতি, জানো তো? এটা ছুরির সাহায্যে লেই যদি কাটো না, তোমাদের দেখবে সমান সমান লেই কাটা হবে। যাদের লেই কাটতে অসুবিধা হয় হাতে করে, তাদেরকে। স্কুল যাবি না তো ইউভি? তারপরে কড়াইশুঁটির কালকে বা যে কোনো স্টাফ কচুরি বলো না কেন, স্কুল নেই করে কিন্তু স্টাফিংটা দেবে। আর যদিও এটা রেসিপি ভিডিও নয় বা রেসিপি ব্লগ নয়, তবু তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করি।
যখন স্টাফ কোনো জিনিস করবে, বিট পরোটা, বিট কচুরি, সবসময় চেষ্টা করবে স্টাফিংটা ভরে ভরে তো দিলেই ভালো করে ওটাকে গোলা পাকিয়ে মোটামুটি আধা ঘন্টার জন্য রেস্টে দেবে। তাহলে কী হবে, যখন তোমরা বেলবে কড়াইশুঁটির কচুরিটা একেবারেই ফাটবে না। এটা আমি বাই দ্য টাইম রান্না করতে করতে ফিল করেছি। এইভাবে করলে কিন্তু কড়াইশুঁটি কচুরি কখনোই ফেটে যায় না। কড়াইশুঁটি কেন, যে কোনো স্টাফড কচুরি বা পরোটা ফেটে যায় না। তো এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখো। আর রেসিপি তো অলরেডি দেওয়াই আছে কড়াইশুঁটি কচুরি, তো আলাদা করে আর বলার কিছু নেই। তো এক এক করে সমস্ত লেইগুলোর মধ্যে আমি এখানে কচুরির ফিলিংটা ভরে দিলাম। এরপরে বেলে নিয়ে ছেঁকে নেব। আচ্ছা, আমার যে স্টাফটি আছে সেও আজকে বাড়ি আসবে, কারণ আজকে পার্লারে একটু কাজের চাপ ছিল, তো ওকে আজকে পার্লারে অনেকটা টাইম দিতে হয়েছে। তো ওর জন্য আমি কচুরিটা বানাচ্ছি, তো কাজেই ময়দাটা একটু বেশি করে মাখিয়ে নিয়েছিলাম। এবার এক এক করে আমি কচুরিটা বেলে নেবো। এবং দেখো, বেলাটাও তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি। আমার বেলাতে গিয়ে মানে বেলাটাতে কোথাও তোমরা দেখতে পাবে না যে আমার কচুরিটা ফেটে যাচ্ছে। এটার একটাই কারণ যে ভরে ভরে তোমরা স্টাফিং যদি দাও, তাতেও ও যখন রেস্ট পেয়ে যায় না, ভেতরে যখন ভালোভাবে স্টিক হয়ে যায়, ইজিলি কিন্তু ফেটে আসে না। সো এই টিপসটা ফলো করে অবশ্যই কচুরিটা একবার বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, গল্প করতে করতে আমার কিন্তু এদিকে কচুরি বেলা হয়ে গেছে। এরপর কচুরিটা ছেঁকে নিয়ে আমি খেয়ে নেবো। আজ আমার কি ভুল হয়েছে জানো তো, খেতে খেতে উঠে আমি ভুলেই গেছি ভ্লগ এন্ড করতে। কারণ খাবারটা এত রিলিশ করে খেয়েছি, একদম মজিয়ে মজিয়ে, যে তারপর আমার মনেই ছিল না যে ভ্লগ আজকে এন্ড করতে হবে। তো যাই হোক, এই পর্যায়ে ব্লগটা আমি এখানে এন্ড করছি। খুব ছোট্ট ব্লগটা হওয়ার জন্য আমি রিয়েলি ভেরি সরি। আমাকে প্লিজ তোমরা ক্ষমা করো। মাঝে মাঝে এক এক দিন এক এক রকমভাবে ব্যস্ততা যাচ্ছে। আর এছাড়াও তোমাদের বললাম আমার ছেলের শরীরটা খুব একটা ভালো নেই, তো সেই জন্য একটুখানি ওই দিকটা সময় বেশি দিতে হয়। তারপর রেসিপি শ্যুটগুলো তো রয়েছে ধরো। তো চলো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টিল দেন সবাই খুব ভালো থেকো।